সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি বিশেষ আলোচনা করব। বিষয়টি হলো যে মসজিদে যখন নামাজের জন্য দাঁড়ানো হয়, আর অধিকাংশ জায়গায় দেখা যায় বা কিছু গ্রাম অঞ্চলে এইগুলো বেশি চোখে পড়ে যায়, দেখা যায় যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়ানো হচ্ছে, যখন তাকবীর দেওয়া হচ্ছে, তো মুয়াজ্জিন তাকবীর দেওয়ার সময় বেশি অংশ মুয়াজ্জিনের ক্ষেত্রে এরকমই হয় যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মানে আজানে যেমন মুখ ঘুরিয়ে তকবীর, আজানের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় যেমন মুখ ঘুরানো হয়, আর হাইয়া আলাল ফালাহ বলার সময় যেমন মুখ ঘোরানো হয়, তকবীর বা ইকামত দেওয়ার সময় সেই রকমভাবে অনুরূপভাবে মুয়াজ্জিনও এইরকম মুখ ঘোরায়। এখন প্রশ্ন হলো, এই মুখ ঘোরানোটা কতটা যুক্তি শরিয়াত মোতাবেক সঠিক, বা মুখ ঘোরানোটা কতটা জরুরি, এটা হচ্ছে মেন মশলা। জেনে রাখতে হবে যে আজানের ন্যায়, আজানের মতন যদি তকবীর দেওয়া হয়, তকবীরের মতো সময় ওটা মুখ ঘোরানোটা সুন্নতে মুআক্কাদা নয়। আজানের মতন তকবীর দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ দুটো শব্দ বলার সময় ওই ডায়ে আর বাম দিকে মুখ ঘোরানো সুন্নতে মুআক্কাদা নয়, মুখ ঘোরানো জরুরি নয়। অতএব আমরা মুখ ঘোরাবো না। এর দলিলটা হলো ফাতিহা মাহমুদিয়া 15 নম্বর খণ্ডে 210 নম্বর পৃষ্ঠা, দুরুল মুখতার কিতাবুস সালাহ আজানের অধ্যায় আপনার 1 নম্বর খণ্ডে 458 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এই এতগুলো দলিলের কিতাব বললাম, আপনাদের যদি কারোর মন চায় বা যদি সন্দেহ মনে হয় এখান থেকে দেখে নেবেন। অতএব আমরা যারা তকবীর দেওয়ার সময় মুখ ঘোরানোটা প্রয়োজন মনে করি বা জরুরি মনে করি, আগামী দিন থেকে এটা প্রয়োজন মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক হাদিস অনুযায়ী আমাদেরকে নিজেদের আমল আখলাকে পরিবর্তন করা বা সেই নিজেদের হিসেবে আমাদেরকে প্রত্যেকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।